ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم দুরূদ শরীফ পড়লে কি হয়? নেকি হয়। কি হয় বাবা? নেকি হয়। দুরূদ শরীফ পড়লে নেকি হয়। ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, কেউ যদি এই নামাজের দরুদ একবার পড়ে মুহাব্বত তার দিলে রাখে, তো আল্লাহ তাআলা বান্দার পিছনের 20 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। দুরূদ শরীফ পড়লে বান্দার আমল আল্লাহর কাছে কবুল হয়। দুরূদ শরীফ পড়লে রিজিক বাড়ে, মান ইজ্জত বাড়ে। দুরূদ শরীফ পড়লে নবীজির কাছাকাছি হওয়া যায়। তাহলে লাভ না? কথা দিকন না। এই এলাকায় 1 মাস যাবত রমজান চলতেছে, মানে সারাদিন রোজা ছিলেন, এখন কথা কইতে খুব একটা কষ্ট হইতেছে, ঠিক না? কথা দিকন না। রোজা থাকলে বলেন হুজুর রোজা আছিলাম, এখন মুরাদ করে দিলে ভালো হয়। নাকি সারাদিন আতপ ছেড়ে যাই খাইছেন, যার কারণে কথা জোরে বলতে গিয়ে বলতে পারতেছেন না, এমন না? প্রচুর শীত পড়ছে, ঠিক না? শীত একটু বেশি, আসলে খুব খারাপ লাগছে, মানে শীতের চোটে কথাই বলতে পারতেছেন না, এমন। আচ্ছা, আপনাদের দোয়া করে লই। এখন আপনাদের জন্য একটা দোয়া করুন, রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ। সবাই মক্কা মদিনার মেহমান হতে চান না? ইনশাআল্লাহ। এই মুহূর্তে যারা ওই লাইন ব্যাংকে, 2 পাশে লাইন ব্যাংকে আমার সামনে বসবে, এই ফাঁকা জায়গা পূরণ করবে, আল্লাহ সবাইরে হজ এবং উমরা করার তৌফিক দান করবে। আমিন। আসেন দিকে রাখে হাদিস সাহেব, দেখি একটু আসেন, সামনে আসেন। পিছনে বাইরা মনে আমার কথা বুঝেন নাই, পিছনে বাইরা কোন কোম্পানির মাল আমি তো বুঝতেছি না। এর সামনে আসেন। পিছনে বাইরা সবাই মনে হজ করে আসছে, আমার মনে হয় সবাই হাদিস সাহেব। আমার দোয়া তারা শুনে নাই যে সামনে আসলে আল্লাহ হাদিস সাহেব বানাইব। আসেন। মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে, ভাবের কথা বলতে গেলে ভাবের মানুষ লাগে। বেরসিক মানুষের সাথে রসের কথা কম যায় না, রসের কথা বলতে গেলেও রসিক মানুষ লাগে, ঠিক কিনা কন? আবার প্রেম করতে গেলেও সাবালক মেয়ে লাগে, নাবালক মেয়ের লোকে প্রেম করা যায় না, প্রপোজ করলে বাড়তে যায় কয়ে দিব, ঠিক না? এই জন্য বাপ জমার বেল গাহেন, এই সামনে আহেন, একবারে সামনে ফাঁকা বসে ওইদিকে আলেমদের চোখ সিনাই পড়লে আল্লাহ সিনা নূর দ্বারা পরিপূর্ণ করে দেব। আসেন, একটু সামনে আসেন। এই যে কাছাকাছি আইলেন, এখন খুব ভালো লাগবার লাগছে আসলে। এই যখন ভাল লাগবে, এই যে ঠিক আছে। তাইলে দুরূদ শরীফ পড়লে অনেক লাভ, ঠিক না বাজান? এটা একটু টাইট দিয়ে দেন ভাই। হ্যাঁ, সাউন্ড খুব ভালো আছে, শুধু একটু আটপটটা দিলে মানে কথা বলতে কষ্ট হইবে না। আমি আজকে ওয়াজ করতাম না, ওয়াজ করবো আমার বড় ভাই। কয় আমি আর কি গপ্প জানি, গপ্প জানি আমার যায়, কথা কেন, ঠিক কিনা? আমি আজকে ওয়াজ করতাম না, আমি খালি মোটামুটি চাক্কুটা দাঁড় দেই। ওয়াজ করবো বিশিষ্ট আমাদের প্রধান বক্তা, উনি একজন লেখক এবং যার চিন্তাধারা মাদ্রাসা নিয়েই, তিনি একজন সফল শিক্ষাবিদ। হযরত আসছেন আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। এই যে আমিও কালা একটা চেহারা নিয়ে আপনাদের সামনে বসছি, কিছু কথা কোরআনের কিছু গুড মেডিসিন প্লে করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য মাহফিলের শুরুতে যদি দুরূদ শরীফই না থাকে, তাহলে তো এই মাহফিল আল্লাহর কাছে যাইবো না, ঠিক না আব্বা? এই জন্য জবান খুলে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि व आलिहि। उल्फत में बराबर है अफाहों के ज़फ़ा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह। এত টানতেছে কি ভাই, গলা জান বাইরে যাবে লাগছে, বক্সা দিয়ে মাইক দিলেই ভালো। ইল্লাল্লাহ লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা এই কালিমা গাছের মূল, ইল্লাল্লাহ তার ডালার ফুল। পাতায় পাতায় লিখায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা সাজ্জাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। এক নজর না দেখিয়া মৌতের কালমা পড়িল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিংগাইর শাহরাইল মুস্তাবাদ দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থান ও জামি মসজিদ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সাহবে সদর সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল সাহেব, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান সাবাল ল্যাবরেটরি কলেজ ও প্রতিষ্ঠাতা পরিচালক অত্র কবরস্থান ও ঈদগাহ মাঠ, সভাপতি অত্র জামি মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ হযরত হাফেজ মাওলানা এস.এম. মুহসিনুল ইসলাম হাফিজাহুল্লাহ, পরিচালক তালিমুল ইসলাম মাদ্রাসা, চেয়ারম্যান মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি মানিকগঞ্জ। আমার আগে অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সোহেল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা, প্রধান মুরব্বী, পৃষ্ঠপোষক উপদেষ্টা, বিশেষ মেহমান, সম্মুখপানে সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ রসুলের আশিকেরা, আমার শ্রদ্ধেয় মুরব্বিন একরাম, যুবক বন্ধুরা, স্নেহের কচি কাঁচা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মসজিদ ও কবরস্থানের আয়োজনে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। এই জন্য দিল থেকে কালিমাতু শুকর করছি আলহামদুলিল্লাহ। দ্বীন ও শরীয়তের অত্যন্ত প্রহরী হযরত উলামা একরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাঁটাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে একটু জায়গা করে দিলেন। এই জন্য দিল খুশি কইরা আওয়াজ কইরা আসমানের দিকে তাকাইয়া জুড়ে কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
মদিনার জ্যোতি পরপারের সাথী আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শুধু নবী নন, যিনি গ্রেটেস্ট মাস্টার and greatest doctor and greatest philosopher and greatest scientist in every society of the greatest person in the world. If all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have in the best affected lead the people's very of peace dot must and I to peace and happiness. আসুন ওই মহামানবের উপর সকলে একবার আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুরু হয়ে গেছে গা, কেউ কেউ মনে করতেছে ওয়াজ মনে শুরু হইব, ওয়াজ শুরু হইলে আমি মাহফিলের ভিতরে যাব, ঠিক না? ওর ওয়াজ শুরু হয়েছে একটু পরে শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? হায়াত যেমন শুরু হয়েছে কিছুক্ষণ পরেই হায়াত কচু পাতার উপর যে পানি থাকে টলমল করলে পড়ে যায়, হায়াতটা এরকমই, কিছুক্ষণ আছে আবার কিছুক্ষণ পরে পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই যে শুকরিয়া আদায় করলাম, খুশি হইলেন কে? কথা দি কর না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরের মুখ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ তাআলা কাফেরের চেহারার দিকে তাকায় থাকে কেন? তাও নিয়ে কাফেরটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখে এই কাফেরটা জীবনের সমস্ত ভুলগুলো বুঝে যদি তার একবার শেষ বেলায়ও আল্লাহর তাওহীদকে স্বীকার করে, আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সরি বলে মাফ চায়, আমার আল্লাহ তাআলা ওই কাফেরকেও মাফ কইরা এই 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দেয়। একজন কাফেরকে যদি আল্লাহ তাআলা তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে মাফ চায়া মাফ পায়, আমরা আল্লাহর গোলাম, আমরা জন্মসূত্রেই মুসলমান, কালেমা পড়েছি, এই আল্লাহর কাছে যদি মাফ চাই আমার আল্লাহ তাআলা মাফ করবে কি করবেন না? করবেন না? করবেন। আমার বাবাজিরা, আমি যেমন আপনাদেরকে এখন ভালোবাসি, এখন মন চাইবে লাগছে আমি রিস্টের থেকে নাইমে সবার কপালে একটা করে সিমা দিই, তার কারণ হলো আপনারা সবাই আমার দিকে তাকায় কথা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, প্রতি রাত্রে 1-8টা মাহফিল হয় না। ওলামা একরাম বলেন এক জরিপে দেখা গেছে প্রতি রাত্রে সারা বাংলাদেশে 4,500-এরও বেশি মাহফিল হয়। হাজার হাজার শ্রোতারা ওয়াজ শুনে, অথচ মসজিদের ফজরের সালাতে অনেক ইমাম সাহেব মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, 4 জন মুসল্লি পায় না, কথা কোন ঠিক কিনা? ঠিক না? ওয়াজ শুনে 4,000, প্রতিদিন মাহফিল 4,000 হয়, এক এক মাহফিলে কমাস কম লক্ষ লক্ষ মানুষ হয়, বড় বড় ওয়াইজিন আসলে, সেলিব্রিটিরা আসলে, আর আমাদের মতো ছোট ছোট মানুষ আসলে কমাস কম 100 লোক হয়, কথা কোন ঠিক কিনা? হয় না? কিন্তু ফজরের সালাতে, ফজরের নামাজে 1 জন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? হয় না? আমার আজকে শ্রোতা ঠিক করে লই, বক্তা যদি আপনার দাওয়াত দেন কোয়ালিফিকেশন ছাড়া বক্তা সুন্দর ওয়াজ করতে পারে কিনা, কণ্ঠ সুন্দর কিনা, আবার কোরআন হাদিস জানে কিনা, সব জাস্টিফাই করে ইউটিউবে বারবার দেখে তারপরে বক্তা দাওয়াত দেয়, কথা কোন ঠিক কিনা? এটা বক্তার কোয়ালিফিকেশন থাকা দরকার। আবার যারা ওয়াজ শুনে তাদেরও যোগ্যতা, কোয়ালিফিকেশন থাকা, কোয়ালিটি থাকা দরকার, আছে না নাই? কথা বলেন। শ্রোতাদের কোয়ালিটি 3টা। আমার কোনো ওয়াজ মনে না থাকলেও আজকের এই 3 কোয়ালিটির শ্রোতা হয়ে তারপরে তো বাড়িতে যাবেন বাড়ি ইনশাআল্লাহ। শ্রোতার কোয়ালিটি কয়টা? সবাই কয় না, ব্যাপার বুঝলাম না। বিস্কুট আর কলা, বেকা কলা খাইয়া আর 1 কাপ চা আর আকিস বিড়ি খায় যে আওয়াজ হয়, এই যে একটু পরে আপনাদের খাবারের ব্যবস্থা আছে তাও দিয়ে আওয়াজ হয় না। শ্রোতার কোয়ালিটি কয়টা? 1 নাম্বার শ্রোতার কোয়ালিটি, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে স্পিকিং যোগ্যতা আল্লাহ তাআলা বলনেওয়ালা মুতাকাল্লিম বানায়া, বক্তা বানায়া আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ নবীর দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ
আমরা তো আপনার চেহারা দেখলাম, আপনার গুনাহগার উম্মতের আপনার চেহারা দেখলো না, তারা কার চেহারার দিকে তাকাবে? নবীজি বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকাআন্নামা নাযারান নাবিয়্যা। কেউ যদি সে জামানায় কোন হক্কানি আলেমের দিকে তাকায়, সে যেন আমি নবীজির দিকে তাকাইল। এই জন্য শ্রোতাদের 1 নাম্বার কোয়ালিটি হলো বক্তা যা বলবে এই বক্তার দিকে তাকায়া কথা শোনা। বক্তার দিকে তাকায়া, বাবা বক্তার দিকে তাকায়া কথা শোনা 1 নাম্বার যোগ্যতা, কোয়ালিটি শ্রোতাদের থাকা দরকার। কিছু শ্রোতা আছে বক্তার দিকে তাকায় দূরের কথা, আইসা বিভিন্ন জায়গায় বসে থাকবো, আর মাইকের আওয়াজ যদি বাড়িতে যায় তাহলে মনে হয় চিন্তা করে ওয়াজ শোনার ওই ঠান্ডার মধ্যে মাহফিলে যাওয়ার দরকার কি, ঘরে বসেই তো শোনা যায়। কথা কোন ঠিক কিনা? ঘরে বসে শুনলে আবার ফায়দা আছে, যেমন ঘরে ওয়াজও শোনানো যায়, আবার মুখে বিড়ি ধরে টানানো যায়, ঠিক না? কিন্তু মাহফিলে আসলে তো বিড়ি টানানো যায় না, ওজু করে আসল লাগে, মাথায় টুপি দিয়ে আসল লাগে। কথা কোন ঠিক কিনা ভাই আমার? এই জন্য অনেকে ওই কাম করবো দেখে বাইরে থাকে, ভিতরে হয় না। আল্লাহ বুঝবার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 2 নাম্বার শ্রোতাদের যোগ্যতা থাকা লাগবে। বক্তা যা বলবে তাই মনোযোগ দিয়ে শুনবে, দিলের কান লাগায়া শুনবে, বুঝার চেষ্টা করবে। আর 3 নাম্বার, যদি তালে মিলে বুঝে ধরে নগদ আমলের প্রতিজ্ঞা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা নিরিখ করে না শুনেন তাইলে দেখেন, অন্য মানুষকে থাকলে গাড়ি চালাতে গেলে বাড়ির চিন্তা করলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক না? কাশি দিয়া যখন আপনার হাতাল বা কোনো মাঠে কাজ করতে যান, অন্য মানুষকে থাকলে মাঝে মধ্যে ব্যাগ খেয়াল হইলে কাশি ফুসকা গিয়া হাতে লাগে হাত কাটা যায়, ঠিক না? আবার তারা হোরা করছে মাহফিলে যাওয়ান লাগবো, তারা হোরা বাড়িতে বাইরেছে, এক জায়গার গুতাম আরেক জায়গা লাগাইছে, লাগাই কি লাগাই না, মানে তাও ঠিক নাই আর কি। এই জন্য তাও ঠিক করে ওয়াজ শোনা লাগবো ইনশাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝবেন। এই মুসলিমাবাদের মানুষ সিঙ্গার যায় কি যায় না? কথা বলেন, কথা বলেন। যায়। মনে করেন মধ্যম বয়সে কোনো চাচা গেছে, যাওয়ার পরে শাহরাল বাজারে কয়েকটু বসি পান খেয়ে তারপরে যাই, গেছে পানের দোকানের সামনে, যাওয়ার পরে কয়েকটা পান দাও, পান মুখে দিয়া যখন তাড়াতাড়ি করে সিঙ্গার যাইবো, নামছে, কোন ব্যাগ করে জানি কলা খাইয়া কলার শুকলা ফলাইছে রাস্তায়, ওই জায়গায় পা পরে স্লিপ করে পড়ে গিয়ে মাজায় পেয়েছে ব্যথা। মনে মনে চিন্তা করে আমি আর কি করুম, যাই আগে ডাক্তারে দেখাই। সিঙ্গার বাজারে গেছে, যাওয়ার পরে অর্থোপেডিক ভালো একটা ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখার পরে এবার ডাক্তার ট্রিটমেন্ট দিছে, কি লম্বা সর একটা মলম দিছে। মলম দেওয়ার পর তারপরে এইবার ডাক্তার তার রোগীরে ওয়াজ করে, কি ওয়াজ করে, চাচা যে স্থানে ব্যথা পেয়েছেন ওই স্থানে এই মলম লাগাবেন। উনি করছে, সাথে সাথে আবার একটা সিএনজি ভাড়া করছে। যেই দোকানের সামনে আচার খাইছে ওই জায়গায় আবার নাইমা মলম ব্যাগখানি ওই রাস্তার মধ্যে ডাইলে তারপরে বসা শুরু করছে। 7 দিন যাইব মলম, 1 দিন ঘুষাই শেষ। বাড়িতে আসছে, ব্যথা তো কমে নাই, ব্যথা আরো বাড়ছে। পরের দিন রিটার্ন আবার সিএনজি ভাড়া করে ডাক্তারের কাছে গেছে, দেখা এই মিয়া কেমন ওষুধ দিচ্ছেন? ডাক্তার তো ডরাই গেছে, যে পাওয়ারফুল ওষুধ দিলাম, ব্যথা যদি নাও সারে কমাস কম কমার কথা, ঠিক কিনা কন? কমে নাই। তো চাচা কমে নাই, কোন জায়গায় লাগাইছেন ওই জায়গাটা দেখি। কয় ডাক্তার সাহেব আপনি নিচে নামেন, আমি সিএনজি ভাড়া করে নিয়ে আসি। ডাক্তার তো বোঝা শেষ যে ভাই আপনি যে জায়গায় লাগাইছেন ওই ক্ষত স্থানটা দেখতে চাই, আপনি আবার সিএনজি আনবেন মানে? কয় কে আপনারা কইছেন যে স্থানে ব্যথা পাইছি ওই স্থানে লাগানোর কথা, আমি শাহরাল বাজারে ব্যথা পাইছিলাম, মলম যা দিচ্ছেন সব ওই জায়গায় যায় বৈশা শেষ করছি। মলম যদি জায়গা মতো না পড়ে ব্যথা সারবে? কথা বলেন, সারবে না। এই জন্য ওয়াজ মানে সুন্দর করে শোনা লাগবো, নিরিখ করে শোনা লাগবো, তাইলে এই কথা আপনার কাজে লাগবে, বহুত দিন পর্যন্ত আমল করতে সুবিধা হবে। অন্য মানুষকে যে মাহফিলে আসার কথা আইলাম, না আইলে সভাপতি বেজার হইব, এই জন্য আইছি। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনবেন। 4,500 মাহফিল হয়, 4.5 জন মুসল্লি হয় না। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? খুব খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিশ্চয় মুহাব্বত করি ওই বান্দাকে যেই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে। আর 2 নাম্বার অধিক পরিমাণে ভালোবাসি আমি ওই বান্দাকে যেই বান্দাটা পবিত্রতা অর্জন করে। আমার বাবা বন্ধুরা, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কান্ডারি নবী, তার জীবনে আগে পিছনে কোনো গুনাহ নাই, গুনাহ থেকে মুক্ত এই পয়গম্বর দিনে 60 থেকে 70 বার তওবা করতেন। আর আমরা তার উম্মত, আমাদের জীবনটা গুনাহ দ্বারা জর্জরিত, আমরা দিনে একটা বারও তওবা করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে নিশ্চয় আমি মুহাব্বত করি, ভালোবাসি তওবাকারীকে, আর অধিক পরিমাণে পছন্দ করি আমি পবিত্রতা অর্জনকারীকে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, ওরে বেলাল, এই ফরশের মানুষটাকে আমি আরশে দেখলাম, এই জমিনের মানুষটাকে আমি আরশে দেখলাম, বেলাল রে কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনলাম? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি তেমন কোনো আমল করি না, আমি সব সময় পবিত্রতা অর্জন করি, ওযুর হালতে থাকি। আর 2 নাম্বার, ওযু করার পর যদি মসজিদে যাই তাহলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। তাহলে কমাস কম এই কথা বাজান মনে রাখবেন যে ওযু করার পরও 2 রাকাত নামাজ আছে, ঠিক না? তাহিয়াতুল ওযু যদি পড়েন দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত আর বরকত দিয়া ভরে দিবেন। আর একটা নসিহত হলো যে বেশি বেশি তওবা করবেন। আমাদের গুনাহ আছে না নাই? কথা দিগন না, বক্তার গুনাহ নাই? বড় বক্তার, ছোট বক্তার, বক্তার শ্রোতাদের, বক্তা মরবো আপনার কেউ বাঁচবেন না। কথা কোন ঠিক কিনা? না আপনার বাঁচবেন, বক্তা আগে মরে যাবো গা। হ্যাঁ, সবারই মা রাখবে। There is no doubt in it. Everybody is certain of that. এটা এমন এক বিধান, অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা। এই ধারা উল্টানোর মতো ক্ষমতা কারো নাই। একদিন পৃথিবীতে আসছেন, আবার নির্দিষ্ট সময়ে ইলা জাজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমাকে আপনাকে অবশ্যই এক নির্দিষ্ট সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পানি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সকল ধর্মাবলম্বী মানুষেরা আর কিছু বিশ্বাস করুক বা না করুক, এই কথা বিশ্বাস করে যে আমাকে মরতে হবে, এটা একদম চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমরা যারা আছি মরবো কি মরবো না? কথা বলেন, মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা গুনাহ করবে, এটা বান্দার কাছে মজা লাগে। গুনাহ করতে ভালো লাগে কি লাগে না? নামাজ পড়ে না, আড্ডা মারে, সিনেমায় যায়, বড় নারীর দিকে তাকায় থাকে, গুনাহ জবর টেস্ট লাগে, ভালো লাগে। আমার ভাইরা ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যদি গুনাহ হয়ে যায়, তুমি যদি গুনাহ করে ফেলো, মুফাসসিরিনে ইকরামে তাফসীরের কিতাবে লেখেন যে আল্লাহ তাআলা যেমন বান্দার গুনাহ করতে মজা লাগে, বান্দার গুনাহ করতে স্বাদ লাগে, বান্দা যেমন গুনাহ করে মজা পায়, আর আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করতে মজা পায়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলতেছেন গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হওয়ার পর ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ হওয়ার সাথে সাথে যদি আল্লাহকে সরি বলো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোর জীবনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা
যদি সত্য একটা তওবা করে দৃঢ়পণার প্রতিজ্ঞা করে যে আল্লাহ গুনাহ করছি আর করব না, নামাজ ছাড়ছি আর ছাড়ব না, কোন দৃঢ় প্রতিজ্ঞা করে যদি ওই গুনাহটা আর না করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে এমন নিষ্পাপ বানায় দেয় যে নবজাতক বাচ্চা যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় আর তওবাকারী বান্দা এমন নিষ্পাপ হয়ে যায়। এই জন্য কমাস কম আমরা দিনে বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আমিন। আচ্ছা বলেন, নামাজ পড়া গুনাহ নাকি নামাজ ছাড়া গুনাহ? কথা দিকন না। এই এলাকায় একটা মনে হয় বেনামাজি নাই। আব্বা থাকলে কোন আছে? আছে নি কোন? সব মনে নামাজি, একটা বেনামাজি এলাকায় নাই। আছে? হ্যাঁ। নামাজ কার হুকুম বলেন? সবাই বলেন আল্লাহ তাআলার হুকুম। দেখবেন এই বর্তমান সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ছেলেরা হুজুরের সাথে সম্পর্ক রিলেটিভ হওয়ার কারণে লম্বা দায় রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তার বন্ধু বান্ধব কেরাম করে টুকা দেয়, আর মুরব্বিয়া চার দোকানে কিছু আছে চা খায়, আর ওই পরমায় পড়না নামাজ, বাপে পড়না নামাজ, উদি বড় মুসল্লি হয়েছে, এমন টিটকারি করে কি করে না? কথা কন। তার মানে নামাজ পড়া বিপদে পড়ছে আর নামাজ না পড়ে বাহাদুর হয়েছে। কথা কন ঠিক কিনা? আচ্ছা বলেন, বাংলা ওয়াজ পর্দা করা গুনাহ নাকি পর্দা ছাড়া গুনাহ? এই এলাকায় মনে হয় বেপর্দা একটা মহিলাও নাই। কথা কয় না। সিলেট গেছে, আমার কথা কেউ বুঝে না। তো মনে রাখলে মনে না, আমি খালি কই কন সুবহানাল্লাহ, কেউ দি কয় না। হুজুর যদি কন সুবহানাল্লাহ কেউ কইব না, তাহলে কি কইতাম? হুজুর কন ঘর ঘর মাতেন সুবহানাল্লাহ। যখনই কইছি ঘর ঘর মাতেন সুবহানাল্লাহ, জাকুর দে সুবহানাল্লাহ কইছে। এখন আমিও মানিকগঞ্জের মানুষ, আপনার সিঙ্গিরার মানিকগঞ্জের মানুষ, আবার কথা যদি না বুঝেন তাহলে কইবেন আব্বা কথা বুঝি না। আমি এর থেকে নাই না আপনি একলা বুঝাম, একবার না 3 বার, তাও যদি না বুঝেন তাহলে মনে করুন এটা আপনার দোষ না, এটা হলো আমার অযোগ্যতার প্রকাশ। আমি যোগ্যতা নাই, আমি আপনার বুঝাইতে পারতেছি না। তাহলে জুড়ে কন, পর্দা করা গুনাহ নাকি পর্দা ছাড়া গুনাহ? হ্যাঁ। বর্তমান সময় দেখবেন কিছু স্কুল কলেজের মেয়েরাও লম্বা কালো বোরকা পরে হাত পায়ে মোজা দেয়। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রায় ম্যাক্সিমাম বর্তমানে সবাই আলহামদুলিল্লাহ একটা সৌদি ফ্যাশন চলে আইছে যে সবাই বোরকা পরে। কেউ কেউ আবার বোরকা তো পরেই হাত পা মোজা লাগায় স্কুলে যায়। তখন আবার কেউ চাষিরা যারা কাপড় পরে মানে পর্দা করাটা একটা গুনার কাজ মনে করে, এরা আবার টিটকারি করে, তুই কি মাদ্রাসায় পড়স, তুই যে হাত পা মোজা লাগাইছে। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? এমন টিটকারি করে কি করে না? মানে পর্দা কইরা বিপদে পড়ছে আর পর্দা না কইরা একবারে বাহাদুর আসছে। কথা কন ঠিক কিনা? পর্দা আল্লাহ তাআলার হুকুম, নামাজ কাজা আছে মাগার পর্দার 1 সেকেন্ডের কাজা নাই। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? পর্দা করা লাগবে। আবার বোরকার মধ্যে ফ্যাশন বেরাইছে, এটা হলো পুরানি বোরকা আর এটা হলো কেরানি বোরকা। আছে না নাই? কথা দি করেন আপনারা? হ্যাঁ হুজুর আপনার কথা হয় না, আপনার মাজার নাকি? হ্যাঁ হাতুরান কে কে আমার কথা বুঝতেছেন? কে হাতুরান দি না স্যার লিল্লাহ তাকবীর। যা দেখলাম বুঝে আমার বাজার না যারা বই লইছে দাড়ি পাকে গেছে, এগো পাওয়ারটাই বেশি আলহামদুলিল্লাহ। এখন লাস্ট একটা কথা, বিড়ি খাওয়া ভালো নাকি বিড়ি ছাড়া ভালো? কয়েকদিন আগে ঘিউর গেছি ওয়াজ করবা, আমি একটু পান খাই, তো ড্রাইভারে বললাম যে কোনো একটা পানের দোকানে থামাও। থামাইছে, তখন 3 জন যুবক পোলা বানাইছে, হুজুরে পান পরে দেন, আমাকে আগে সুইচ দেন। এবার আমি কইলাম মনে মনে যে হাই হাই রে, হুজুর দেখে আইগে আইছে, তো সুইচটা আগে টিপি দেন ভাই, আমার পান একটু পরে দিল চলবো, এই কইলাম। তো পান আমারে দিল, পান আমার দেয় নাই, ওকে সুইচ আগে দিব। তো দি সুইচ দিব কি আর আল্লাহ, সিগারেটের প্যাকেট বাই করে 3টা সাদা সাদা বিড়ি বাই করে দিল। তো আমি আবার কইলাম ভাই, ওরা যাওয়ার পরে যুবকদের তো আমি খুব ভালোবাসি, আমার মসজিদে ম্যাক্সিমাম অনেক দূর থেকে পোলা পানে হুন্ডারি আসে জুমার নামাজ পড়ে। তো একটা নামাজ আইছে, সব ঠিক আছে, চুল স্পাইক করা। আমি বলি বন্ধু আমার ওয়াশরুম বার আসো, একটা টুপি মাথায় দিলে ভালো হয় না? হুজুর টুপি মাথায় দিলে মাথার চুলের গেটআপ নষ্ট হয়ে যায়। তো বেটা জিজ্ঞেস করলাম আই মিয়া চাইলো সুইচ দিলেন বিড়ি, ব্যাপারটা কি? হুজুর আপনি তো চিনেন না, এটার নামই হইল সুইচ।
না হলে গোল্লিপ সুইচ, ঠিক না? কেউ কেউ বিড়ি খায়, খাইতে খাইতে মুছে আগুন ধরা, লাস্ট একটা টান দেয়। এই লাস্ট টানের নাম, লাস্ট টিপের নাম বানাইছে হলো সুখ টান। আছে না নাই? পৃথিবীর কোন খাবারের ভিতরে বদনাম লেখা নাই, একমাত্র বিড়ির প্যাকেটের মধ্যে লেখা বিড়ি পান, বিষ পান, বিড়ি খাইলে ক্যান্সার হয়, বিড়ি খাইলে ফুসফুস নষ্ট হয়, ছবি পর্যন্ত লাগাই দিছে। কথা কোন ঠিক কিনা? তারপরে খায় না, ছাড়ে খালি খায় না, মাহফিলে চেক করেন পকেটে থাকলে থাকা ভালো। কথা কোন ঠিক কিনা? ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রতা অর্জনকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। আর আহকামুল হাকিমিন, আল্লাহ যারে পছন্দ করে তার দুনিয়া আখিরাতের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? বিড়ি খায় না বকত, মুখে গন্ধ কয়, পাশে যদি সেজদা দেন পাশের মানুষের কাম সারা। আমার ভাইরা, আল্লাহ পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আমার ভাইরা, বন্ধুরা, খুব খেয়াল দিবেন। আল্লাহ নবী, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কেমন পবিত্র, আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ তাআলা যেই কালাম পৃথিবীতে পাঠিয়েছেন আমার আপনার জন্য গাইডলাইন, এই পবিত্র কালাম আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার কালাম তেমন বড়। আর আল্লাহ তাআলা এই কালাম যেই পয়গম্বরের উপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই পয়গম্বরের মান আর মর্যাদা অত বড় বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এই কোরআন যেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে নবীর কাছ পর্যন্ত পৌঁছায়া দেয়, আল্লাহ তাআলা রূহুল আমিন জিবরাইল ফেরেশতার মান আর মর্যাদা আল্লাহ তাআলা তেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমি আপনার সব চাইতে কাছাকাছি থাকি, ওগো আল্লাহ, কোন আমল আপনার কাছে সব চাইতে বেশি পছন্দ? ওগো রব্বুল আলামিন, আপনি বলার সাথে সাথে আমি জিবরাইল ওই আমল করতে চাই। জিবরাইল যে আমল করতে চায়, ওই আমলটাও আমরা করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে, এরে জিবরাইল, আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল হলো যারা আমার কুদরতি কদমে সিজদা দেয়। আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল হলো সিজদা। জিবরাইল আর দেরি করলো না, জিবরাইল এইবার আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়া শুরু করলো। ও ভাইজান, 1 বছর না, 2 বছর না, 1 মাস না, জিবরাইল যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিল, একটা সিজদায় 70,000 বছর জিবরাইল পার করে দিল। জিবরাইল মাথা উঠাইয়া আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে তাকায়, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের চেহারার দিকে তাকায় না। জিবরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মনে হয় আমার সিজদায় আপনি খুশি হন নাই। আল্লাহ, যদি সিজদায় খুশি না হন, এখন সিজদা দিব কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, আর সিজদা উঠাবো না। ওগো রব্বুল আলামিন, আমার এই ছোট্ট সিজদায় যদি খুশি না হন, আপনি যতদিন বলবেন আমি জিবরাইল আপনার গোলামি করে মাথা নামাবো, মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কোন ফেরেশতার সিজদায় খুশি না। রে জিবরাইল, রাতে নিশীতে গাছ মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি গাছের সিজদায় খুশি না। এ জিবরাইল, সমুদ্রের অতল গহ্বরে, সমুদ্রের মাছ পর্যন্ত মাথা নুয়ায় আমি আল্লাহকে সিজদা দেয়, আমি মাছের সিজদায় খুশি না, গাছের সিজদায় খুশি না, ইভেন আমি কোন ফেরেশতার সিজদায় খুশি না। এইবার জিবরাইল বলে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি কার সিজদায় খুশি হন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহগার উম্মত যদি আযান হওয়ার পর দোকান বন্ধ করে আমারে সিজদা দেয়, আমার বন্ধুর কোন উম্মত
যদি তার গাড়ি চালানো ড্রাইভার ড্রাইভিং বন্ধ করে আমারে সেজদা দেয়, কোন বক্তা যদি বক্তব্য স্টপ রেখে হুকুম হওয়ার সাথে সাথে আমারে সেজদা দেয়, জিব্রাইল রে তোর 70,000 বছর সেজদার চাইতে আমার বন্ধুর গুনাহগার উম্মতের একটা সেজদা তোর ফেরেশতার সেজদার কাছাইতে আমি আল্লাহ তাআলার কাছে 1000 কোটি গুণ বেশি প্রিয়। আল্লাহু